নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সকলে খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো এই যে সকাল সকাল বসে পড়েছি মুড়ি খেতে। বিয়ে বাড়ি তো শেষ, তাই আজ আমাদের বাড়িতেই খাওয়া দাওয়া চলছে আর কি। সবাই মিলে একসাথে জমিয়ে মুড়ি খাওয়া দাওয়া করে নিয়েছি। তো এখন এই যে বোতলগুলো খালি হয়ে গেছিলো, তাই ওগুলোই আমি ভরে নিচ্ছি। আর যে যা নিজের কাজ করছে আর কি। বোন ফোন ঘাটছে, ওটাই তো ওদের দুজনের কাজ। আর মাসি না রান্না করছে আজকে। আর আমি এদিকে গল্প করছি, সাথে জলটাও ভরে নিচ্ছি বোতলে। আর আজকে না বাড়ি যাব, তো বাড়ি যাওয়ার জন্য সব কিছু গুছিয়েও নিতে হবে, যেহেতু বিয়েতে অনেক কিছু নিয়ে এসেছিলাম। তো সেগুলোকে দেখে একদম ভালোভাবে গুছিয়ে নিতে হবে। আর বিয়েবাড়ি বেশ কটা দিন ভালোই কাটলো। আজ বাড়ি ফেরার দিন, কিছু করার নেই। আর মাসি বোন সবাই মিলে একসাথে ছিলাম, তো বেশ মজা করেই দিনগুলো পেরিয়ে গেল। ওই দেখো পিছনে আমার ভাই, তো মাসির ছেলে আর কি, ও খেলা করছে আর একবার করে এসে আমাকে জ্বালাচ্ছে। আর এদিকে আমি দেখে নিচ্ছি যে জামা কাপড়গুলো কী কী নিয়েছি না নিয়েছি আর কি। বোনের না জামা কাপড় গোছানো হয়ে গেছে, শুধু আমারটাই বাকি ছিল, তো আমিও গুছিয়ে নিচ্ছি। ছেলেরগুলো আগে নেব, কারণ আমার কিছু ভুললে তো অসুবিধা নেই, পরে গিয়ে নিয়ে নেওয়া হবে আর কি। তবে ছেলের কিছু ভুলে গেলে একটু অসুবিধাই হবে আর কি, সেই জন্য। আর বিয়ে বাড়িতে ওই যে বললাম সব কিছু বের করেছি, পরিয়েছি, এখানে ওখানে ফেলে রেখে দিয়েছিলাম, তো তাই একটু খুঁজে খুঁজেই বের করে জামা কাপড় গোছাতে হচ্ছে। খাওয়া দাওয়া করেই বেরিয়ে যাব, খুব একটা দেরি করব না আর কি, যেহেতু মাসিরা যাবে, তো মাসিদের বাড়ি অনেকটাই রামপুরহাট থেকে, তো সেই জন্যই। যাই হোক, জামা কাপড় গুছিয়ে নেওয়া হয়ে গেছে। এখন কালকে রাত্রে আইসক্রিম খাচ্ছি, সরি কাল নয়, পরশু, মানে বউভোজের দিন রাত্রে আর কি, যে আইসক্রিমটা দিয়েছিল ওটাই দুটো খেয়েছি, প্লাস আরও দুটো ছিল ফ্রিজে, তো ওটাই বার করে খেলাম। আর আজকে না চিকেনটা মাসি রান্না করছে, বললাম তো প্রথমেই। তো আজ উনুনে রান্না হচ্ছে, ভাই বলেছে উনুনের চিকেন খাবে, তো আমিও বাটি নিয়ে চলে গেছিলাম মাসির কাছ থেকে কিছু চিকেন নিয়ে। তো এখন এই যে বোন, আমি, দাদা সবাই মিলে খাচ্ছি। তাই তো দেখছি, তোদের সত্যি না, তোদের লাই শঙ্খদের না কাদের বুঝি, তাই তো বলছি, মাত্র তাই বললি। এই মুড়া ভালো করে লিবার মতো লিখে দাও, এই পঙ্কা শাক দিবি, তুই মিশন করে নেবো, বুঝু? পঙ্কা শাক লিবি, দিবি না? দুনিয়া পঙ্কা শাক আছে তো, মিশাল করে বুঝি রে, মিশাল করে নেবো, মিশাল করলে খেতে ভালো লাগবে পঙ্কা দাঁড়িতে। বাবা কদিন ধরে যে মুনিশ দিয়ে করাচ্ছে, শুধু পেটে ভালো লাগে, ভাই খেতে চাইছিল চিকেন খাওয়া দাওয়া করে এখন এসেছি বাবার লাগানো সবজি তুলতে, তো বাড়ি নিয়ে যাবো আর কি। বাবা না আমাদের পিছনে আর কি একজনের জায়গাতে লাগিয়েছে শাক, পেঁয়াজ, রসুন সব কিছু আর কি। তো সেখান থেকে শুধু শাকগুলোই এখন হয়েছে আর কি, পুনকার শাক আর পালং শাক। এখনও পেঁয়াজের কলি আর কি, পেঁয়াজের লাল যেটাকে আমরা বলি, তো সেটা এখন অবধি হয়নি। আর এই যে ফুলকপি, বাঁধাকপি এগুলো সব ছোট ছোট, তাই শাকটাই নিয়ে যাচ্ছি, মাসিও নিচ্ছে আমিও নিচ্ছি, দুজনের জন্য আর কি। আমি আমার শ্বশুরবাড়ি নিয়ে যাব, মাসিও মাসির বাড়ি নিয়ে যাবে। তো এদিকে মা বলছি, মাসি পুনকার শাক তুলছে আর আমি পালং শাক কাটছি আর কি। আর এই যে দেখো মুলো শাকগুলো এখন অবধি মানে কে বলেই হয়েছে আর কি। তো বাবার না এসব খুব ভালো লাগে আর কি, মানে শখ বলতে পারো একটা, মাছ চাষ করা, তারপরে যে সবজি চাষ করা, এগুলোই। নিজের বাড়ির বাগান থেকে সবজি তোলা এটা সবারই ভালো লাগে, তবে পেরে ওঠে না আর কি সবাই। তবে আমার বাবা না এগুলো করে আর কি, মানে সবজি লাগানো, মাছ এগুলো পছন্দ করে, প্লাস লাগায়ও। তো এই যে এক ঝুড়ি একদম শাক কেটে নিয়ে চললাম, মাসিও নিয়েছে কিছু, এক ঝুড়ি আর কি। আর এই দেখো এই ফুল গাছগুলোও কিন্তু বাবাই লাগিয়েছে আর কি, এগুলো সব ফুল গাছ যেগুলো মা ঠাকুরকে দেয়, তবে বাবাই লাগিয়েছে। এই গাঁদা ফুলের গাছটা আর কি, এক গাছ ফুল হয়েছে, এমনকি আমাদের ছাদে মানে বাথরুমের ছাদে আর কি অনেকগুলো গাছ লাগিয়েছে, সেটা থেকেও প্রচুর ফুল হয়েছে। আর এই যে এখানে আমার ছেলে এখন ভাত খাচ্ছে, মা খাইয়ে দিচ্ছে। আমরাও না সকলে মিলে খাওয়া দাওয়া করে নিয়েছি আর কি। ওই যে বললাম দেরি করব না, যেহেতু মাসিদের অনেকটাই যেতে হবে, তো তাই রেডি হয়ে এখন বাইরে দাঁড়িয়ে আছি। তো বাড়ি থেকে টোটোতে যাব আর কি, সেই জন্যই।
তারপরে এই যে সবাইকে টাটা বলে বেরিয়ে পড়েছি বাড়ির জন্য। আর ছেলে না একটু যেতে না যেতেই ঘুমিয়ে পড়েছিল, যেহেতু খাওয়া দাওয়ার পর ঘুমানো অভ্যাস, তো সেই থেকে ঘুমিয়ে গেছে। আর আজকে টোটোটা দেখো একদম পিছনে হেলান দিয়ে যাওয়া হচ্ছিল আর কি, ব্যাগ বাঁধার জন্য। তো বেশ আরাম করেই যাওয়া হয়েছিল আর কি। তো যাই হোক, চলো বাড়ির দিকে যাওয়া যাক। আজকের মতো টাটা।